হ্যালো, লাইফ স্টোরি ইন লেন্সেসের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি অনুশ্রী। আর যেদিনের ব্লগটি আমি শেয়ার করছি, দিনটা ছিল হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় দিন। আর আমরা একদম ভোরবেলা বেরিয়ে পড়েছি মনসা মন্দির আর চণ্ডী মন্দিরে যাওয়ার জন্য। মনসা মন্দির আর চণ্ডী মন্দিরের পুরো প্যাকেজ আমরা আগের দিনই ওয়েবসাইট থেকে বুক করে নিয়েছিলাম, তাই কোনো রকম লাইনে আর আমাদের সেভাবে দাঁড়াতে হয়নি। বলা হয় এই মনসা মন্দিরে যদি কোনো ইচ্ছের কথা জানিয়ে লাল সুতো বেঁধে দিয়ে আসা হয়, তবে সেই ইচ্ছা অবশ্যই পূরণ হয়। রোপওয়ে করে পাহাড়ে উপরে পৌঁছানোর পর থেকে আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই এরপর আর আমরা কিছু রেকর্ড করতে পারিনি। রোপওয়ে থেকে নেমে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য চণ্ডী মন্দিরের দিকে। তার জন্য বাস সার্ভিস আমাদের ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। জানেন, ওই বাসে না আমরা 5 জনই ছিলাম। খুব মজা করতে করতে ওই 15-20 মিনিটের মতো আমাদের সময় লাগলো চণ্ডী মন্দির অবধি পৌঁছতে। চণ্ডী মন্দির থেকে মনসা মন্দিরের আরও বেশি উঁচুতে ছিল, ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই আমরা মন্দির দর্শন করে আর কিছু ফটো তুলে নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এসেছিলাম, কারণ আমাদের মনের মধ্যে ছিল যে তাড়াতাড়ি হোটেল পৌঁছে আমাদের আবার রেডি হয়ে যেতে হবে ঋষিকেশের জন্য। হোটেল পৌঁছে গরম গরম আলু পরোটা আর দই দিয়ে ব্রেকফাস্ট শেষ করে আমরা রেডি হয়ে চললাম ঋষিকেশের জন্য। কিছু দূর যাওয়ার পরে আমাদের ড্রাইভার দাদা বললেন ঋষিকেশ যাওয়ার 2টো রাস্তা, একটা শহরের মধ্যে দিয়ে আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে। তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটাকে আমরা প্রেফার করলাম, আর ভয়ানক উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে আমরা চললাম ঋষিকেশের জন্য। চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ ছিল যে আমরা মাঝ রাস্তায় নেমে পড়ে কিছু ফটোও তুলে নিলাম। পৌঁছে কিছু দূর হেঁটে গেলেই গঙ্গার ঘাট। ওই যাওয়ার পথেই হঠাৎ দেখি একটা আমলকি গাছ, যাতে ভর্তি আমলকি হয়ে আছে। এত সুন্দর লাগছিল না, বলে বোঝাতে পারবো না। ঋষিকেশে গঙ্গা হরিদ্বারের থেকে আরো পরিষ্কার। সেই আনন্দে আর এদেরকে পায় কে। মাসিকে দেখুন নেমে পড়েছে জল ভরতে। ঋষিকেশের গঙ্গার জল নিয়েই আসতেই হবে। হাঁটু অপারেশন হয়েছে, কে বলবে দেখলে। একদম বাচ্চাদের মতো হয়ে গেছিল এরা। দুপুর তখন অনেকটাই হয়ে গেছে। আশেপাশের ছিল রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা। রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা দেখে নিয়ে আমাদের তখন প্রচুর খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে ফিরতে যাব, হঠাৎ দেখি গাড়িই খারাপ হয়ে গেছে। তবু ভালো, পাশাপাশি যে ড্রাইভার দাদারা ছিলেন তারা হেল্প করে দিতে তাড়াতাড়ি করেই আমাদের কাজটা হয়ে গেছিল। এবারে আশেপাশের একটা হোটেলে লাঞ্চ করে আমরা সোজা ফিরে যাব হোটেলের জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ব্লগে। টাটা।